মানুষের ভিতরে একটা প্রকাশ করার জন্য বলে যে আমার তৃতীয়বার হজের যে রুমালটা ওই রুমালটা নিয়ে আসো। তার মানে কি বুঝলেন? উনি যে 3 বার হজ করছে এটা মানুষকে বোঝাচ্ছে যে আমি তৃতীয়বার যে হজের থেকে যে রুমালটা আসছিলাম সে রুমালটা আমাকে নিয়ে আসো। এই হজটা কার জন্য করতে হবে বলেন? আল্লাহ তাআলার জন্য। কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আজকে কথা আমরা কার জন্য শুনবো? আল্লাহ তাআলার জন্য। আমার জীবনের একদিন যেন আমার ফিট হয়, এখান থেকে আমি কথা শিখবো। এরপরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম আসতেন নাকি বলেন কথা বলার জন্য? কথা বলতে কিন্তু আসতেন। তখন সাহাবা আজমাইন ঠিক পাইতেন, যারা বিশিষ্ট বিশিষ্ট সাহাবী যেমন উসমান, আলী, ওমর, এরকম বিশিষ্ট বিশিষ্ট যারা সাহাবী ছিলেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা সবসময় থাকতেন তারা কিন্তু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়গুলো সব জানতেন। এখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম আসতেন। এখন ভালো সংবাদ নিয়ে আসলো সাহাবা বুঝতেন, মন্দ সংবাদ নিয়ে আসলো আসতেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম আসতেন তখন এই কানের কাছে ফিসফিস করে কথা বলতো। সাহাবা আজমাইন বুঝতো যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম যেন আল্লাহ তাআলার কাছে নবীর কাছে কি যেন বলতে আসছে, কি যেন ওহী নিয়ে আসছে। এই ফিসফিস ফিসফিসের যে শব্দ এটা কিন্তু শুনতে পারত। তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক মলিন হয়ে যেত, লাল হয়ে যেত, অন্য আকৃতি হয়ে যেত। তখন সাহাবা আজমাইন বুঝতেন যে এখন মনে হয় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম কি যেন এসে বলছেন। এখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম যখন এসে বলতেন আল্লাহ রাসূলের সাথে, তখন এই যে 2 পাও দেখছেন, আঁটু মুবারক চেনেন? আঁটু কাকে বলে চেনেন? এই আঁটুর সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম আঁটু লাগায় বসতেন, এরপরে কথা বলতেন। আল্লাহ রাসূলের এমন পরিমাণ নাক ছিল, সবসময় কিন্তু সে মিজাজ দেখাইতেন বলেন, কখনো কখনো মিজাজ দেখাইতেন, কখনো কখনো বিনয় দেখাইতেন। জিবরাইলকে একদিন বলছেন, একটা থাপ্পড় মারবো, তুমি আমার সাথে আদবের সাথে কথা বলো না, নামাজের শুরুতে কথা বলতে হবে। তখন আপনি দেখবেন আমার মুখ আপনার মুখ সোজা আছে কিনা বলেন? সোজা আছে। আপনি যখন পানি ঢালবেন তখন বোতলের থেকে যদি আপনি গ্লাসটা একটু সরায় রাখেন, কিয়ামত পর্যন্ত যদি আপনি পানি ঢালতেই থাকেন, কোনো অবস্থাতেই আপনার ওই গ্লাস পানি ধারায় ভরবে না। কেন? আপনি তরিকা অনুযায়ী আপনি ভরেন নাই, যেভাবে ভরার দরকার ছিল আপনি তো সেভাবে ভরেন নাই, আপনি গ্লাসের মুখ অন্যদিকে সরাই দিয়েছেন। এখন বক্তা সাহেব কথা বলতেছেন, শ্রোতার মুখ সোজাসুজি আছে কিনা বলেন? বক্তা সাহেব কথা বলবে, শ্রোতা খুব বিনয়ের সাথে কথা শুনবে, মুখ সোজাসুজি থাকতে হবে, আঁটু বরাবর থাকতে হবে। তখন আমি যখন কথা বলবো আপনার এই কথাগুলো আপনার দিলের ভিতর আসর হবে, অন্তরের ভিতর নাড়াচাড়া খাবে। আমার দিল তো পরিষ্কার হওয়ার দরকার, আমার দিলের ভিতরে নাড়াচাড়া হওয়ার দরকার। আমার 40-45 বছর বয়স হয়ে গেল, দিলের ভিতরে একটু অনুভূতি আসলো না, দিলের ভিতরে একটু নাড়াচাড়াও দিল না, দিলের ভিতরে একটু মায়াও থাকলো না। আমাকে কোন রব সৃষ্টি করেছিলেন? আমাকে কোন রব পাঠাইছিলেন? কি কারণে পাঠাইছিলেন? কিসের জন্য পাঠাইছিলেন? এটাই তো আমি বুঝি না। আমি কি মানুষ, নাকি আমি গরু, না আমি ছাগল, না আমি বকরি? এটাই তো আমি মানুষ হয়ে চিনলাম না। এখন
নামাজ পড়লাম, মুসলমানদের অনেক বিষয় ভিতরে ভয় থাকতে হবে। অনেক মানুষ এই গ্রামে আছে, সবাই যদি এক এক ঘরে যদি এক একজন লোক আসতো, প্যান্ডেলে কিন্তু জায়গা দেওয়ার মতো কর্তৃপক্ষ জায়গা দেওয়ার কোনো পরিস্থিতি থাকতো না, আর সবাই পারবেও না, সবাইকে আল্লাহ তাআলা কবুল করবেও না। আমি আগেই বলেছিলাম সবাই কথা শুনবে না। এখন তো আমাদের সমাজে এমন একটা বিষয় হয়েছে, আগে পোস্টার দেখে যে প্রধান বক্তা কিনা, ইনি কোথা থেকে আসবেন, ইনার ওয়াজ কি ইউটিউবে আছে, ইনার ওয়াজ কি ফেসবুকে আছে। এইগুলো দেখার পরে এক মুরব্বী আমাকে বলতেছে এই 4-5 দিন আগে, যে বলতেছে, আমি বলছি যে ভাই আসলে সবাই ভিতরে প্যান্ডেলে বসে যায়। বলতেছে হুজুর না, এখন আপনার যান হুজুর, এখন তো ওয়াজ করবে আমাকে ইমাম সাহেব, পাশে বাড়ি ইমাম সাহেব ওয়াজ করবে, উনি একটা বিস্কি মারছে। ইমাম একটু চাপ দেন, টাইট হয়ে যাবে। ইমাম সাহেব হুজুর একটা আমার এলাকার ছেলে, ওনার অস্ত আমরা সবসময় শুনি, উনি তো তেমন আলেম টালেম না। আমাদের এখানে হলো বড় বক্তা আসবে, ওই সময় আমরা যাবো হুজুর, আমরা লাস্টে যাবো। রাত 10টার পরে যে হুজুর আসবে সে হুজুর হলো ভালো ওয়াজ করবে। আসরের পর মাগরিবের পরে যে হুজুর ওয়াজ করবে, আচ্ছা বলেন মাগরিবের পরে যে হুজুর ওয়াজ করবে বা আসরের পরে যে হুজুর ওয়াজ করবে, সে হুজুর কোথা থেকে ওয়াজ করবে? কোরআন হাদিসের কথা বলবে না? বলেন কোরআন হাদিসের কথা। যে কেউ হোক, আমার শত্রু হোক, আমি তার কথা শুনবো। এই দিলের ভিতরে এই একই আমার ভিতরে ফিট করা। রাত 10টার পরে ওয়াজ করলে সে হুজুর হলো বড় হুজুর, ঈশান নামাজের পরে বড় ওয়াজ করলে সে হলো প্রধান বক্তা। আচ্ছা বলেন এই যে প্রধান বক্তা, বিশেষ বক্তা, তৃতীয় বক্তা, এই সিস্টেমগুলা কোনো জাতিসংঘ লিখে দিয়েছে? কোন সংসদের থেকে আইন পাশ হয়ে আছে? বলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ত্যাগ করার পরে উনি কি কারো কাছে বলে গেছে যে প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা? এটা কারো কাছে বলে গেছে? বলেন এটা আমরা দিয়ে থাকি তাই, কিন্তু এটার কোনো মূল্য নাই। মূল্য হলো যে কেউ কথা বলুক আমার সামনে, কোরআনের কথা বলুক, আমি প্রত্যেকটা কথা ইনশাআল্লাহ মনোযোগের সাথে শুনবো। এটা হলো আমার ফিকির। বিশ্বাস করেন আমি অনেক জায়গায় আসরের নামাজের পরে বয়ান করি, জোহরের নামাজের পরে বয়ান করি। মাঠ পরে আমার শ্রোতার দরকার নাই, একজন লোক থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত কথাগুলো শুনবে, সেই আমার শ্রোতা। আমি তা আমার আওয়াজ তার জন্য। এখন নাম নাই তাই বলে যে আমি কোরআন হাদিসের কথা কমায় বলবো, বিষয়টা এরকম না। আচ্ছা আপনাদের বোঝার উদ্দেশ্য করে বলতেছি, 313 জন সাহাবাই বদরের সদস্য, আপনারা জানেন না মুরব্বী যারা আছেন বাবারা? 313 জন বদরের সদস্য যারা, আমাদের সভাপতি সাহেব আছেন, উনি অত্যন্ত একজন শিক্ষাবিদ, উনিও তো ইতিহাস জানে। 313 জন সাহাবী যারা, এই 313 জন বদরের যুদ্ধে যখন যুদ্ধ করতে গেল, তখন কি এই 313 জন ছিল না আরো সাহাবী ছিল? বলেন আরো সাহাবী ছিল না? হাজার হাজার সাহাবী ছিল। এখন 313 জনের নাম কেন আসলো? এখন আশারায়ে মুবাশশারা ওয়া আজওয়াজে মুতাহহারা 10 জন জান্নাতি লোকের দুনিয়া থেকে সার্টিফিকেট পাইছে। পাইছে কি পাইছে না? বলেন পাইছে। এখন বুঝতে হবে সাহাবী তো হাজার হাজার আছে, সমস্ত সাহাবীদের নাম কোরআনে আসে না। হয়তোবা 100 সাহাবীর নামও কোরআনে পাই না। কথা কি বুঝতে পারছেন? 100 সাহাবীর নাম কোরআনে কিন্তু পাই নাই, কিন্তু হাজার হাজার তো সাহাবী ছিল নবীর জামানায়। এখন আপনি বলেন যে সমস্ত সাহাবীদের নাম ওই পোস্টারে লেখা ছিল, এরাই কি দামি হয়ে গেছে? আর যাদের নাম পোস্টারে উঠে নেই
এরা কি ছোট হয়ে গেছে বলেন? ছোট হয়নি। তো যাই হোক, কোরআনের কথা ছোট হোক বড় হোক, আমি এদের থেকে শ্রবণ করব। যে হুজুর আজকে আমাদের এখানে প্রধান অতিথি হিসেবে আসন গ্রহণ করবেন, আরে ভাই সেও তো একজন গ্রামের ছেলে, হতে পারে সে আরেক গ্রামের ছেলে, এমন তো বিষয় না সে চাঁদের থেকে আসতেছে, অন্য রাষ্ট্রের থেকে আসতেছে, হ্যাঁ চাঁদের দেশের থেকে আসতেছে, বিষয়টা তো এরকম না। সেও তো এই মঞ্চে বসে কথা বলবে। জন্য ভাই বন্ধু যুবক ভাই, গুনাহ কিন্তু আমাকে ঠেলে নিয়ে যাবে। আমি ছোট্ট একটা এই মোবাইলের কাছে আমার জীবনকে আমি উৎসর্গ করে দিলাম। ছোট একটা মোবাইল আমার জীবনকে কেড়ে নিয়ে গেল, আমার স্ত্রীকে কেড়ে নিয়ে গেল, আমার জীবনকে কেড়ে নিয়ে গেল। আমার নৌজওয়ান যুবক ভাইরা তাদের ঈমান নষ্ট করে দিল এই ছোট্ট একটা ফোনে। দেয় কি দেয় না বলেন? আপনার সন্তান রাত 10টা 11টার সময় বাসায় ঢোকে, আপনি ল্যাপের ভিতর ঘুমিয়ে আছেন, ঈশার নামাজের পরে ফজরের নামাজ আপনি আবার জামাতের সাথে পড়বেন, এমন একই এমন নিয়ত করে আপনি ঘুমাইছেন। এরপরে আপনার সন্তান 12টার সময় যে আপনাকে দরজা টোকা দিচ্ছে, আব্বু দরজা খোলো, দরজা খোলো। আপনার তো ল্যাপের ভিতর থেকে উঠতে একটু বিরক্ত বোধ মনে করবেন, বিরক্ত হবেন, এটাই স্বাভাবিক। শীতের সময় সবাই একটু বিরক্ত বোধ মনে করে। আপনার ছেলেকে আপনি বারবার করে বলতেছেন, তুমি হাতরাত্রে কোথা থেকে আসলা? তোমাকে হাতরাত্রে বাইরে থাকার অনুমতি কে দিয়েছে? আপনি কিন্তু তার পিতা, আপনাকে এমন একটা ধমক মেরেছে যে তুমি তোমার ফিকির করো, আমি আমার জান্নাতকে বরবাদ করে দেব, আমি আমার জীবনকে বরবাদ করে দেব, আমি হাসরকে বরবাদ করে দেব, মিজানকে বরবাদ করে দেব, পলসুরাতকে আমি বরবাদ করে দেব। আপনার সমস্যাটা কোথায়? তোমাকে নিয়ে তুমি ফিকির করো, তোমাকে নিয়ে তুমি ফিকির করো, আমার ব্যাপারে তোমার এত ফিকির করা লাগবে না। আমি জাহান্নামে গেলেও তোমার সমস্যা কি? এমন সন্তান দেশে আছে কি আছে না বলেন? যথেষ্ট আছে। তাহলে 12টার পরে ঘরে ঢোকার পরে রুমের ভিতর বসে একে ধারে ফেসবুক ইউটিউবের ভিতরে লিপ্ত হয়ে গেল। আপনি 3টের সময় জরুরত ছাড়ার জন্য উঠলেন বা তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠলেন, তখন আপনি দেখলেন যে ঘরের ভিতরে রুমের ভিতরে আলো জ্বলে। ডাক দিলেন, বাবা তুমি এখনো ঘুমাও নাই কেন? কারণ সে তো বেলা 11টার সময় ঘুমের থেকে উঠবে, 12টার সময় ঘুমের থেকে উঠবে, তার তো সমস্যা নাই, আছে নাকি বলেন? তাহলে আপনার সন্তান মোবাইল টেপলো, রাতভর নর্তকী ছবি দেখলো। এই মোবাইল আমাদের জীবনের জন্য একটা ধোঁকা, ধোঁকা কিনা বলেন? আচ্ছা, আমরা যারা ফেসবুক ইউটিউব চালাই, এমন লোক এখানে আছে? সবাই অনেকেই আছে। ফেসবুক 99% লোকই ফেসবুক ইউটিউব চালায়। তো যাই হোক, আপনার মোবাইল যখন আপনি ফেসবুক অন করেন, তখন নর্তকী একটা বেহায়া বেপর্দা একটা মেয়ের ছবি আপনার মোবাইলে আসে কি আসে না? কিয়ামত পর্যন্ত আপনি আপনার মোবাইলকে গবেষণা করে ভাঙবেন, প্রত্যেকটা নাটগুলোকে আপনি খুলবেন, প্রত্যেকটা পাশপাতিগুলো আপনি খুলবেন। আপনি ওই মেয়েকে ধরতে পারবেন কোনোদিন? ছোঁয়া দিতে পারবেন? পারবেন না। তার মানে আপনি আকল খাটায় দেখেন, আপনাকে এই মোবাইল কত ধোকার ভিতরে ফেলাইল। কিয়ামত পর্যন্ত ওই মেয়ে, ওই মহিলা আপনার সামনে আসবে না, আপনার সামনে ধরা দেবে না, কিন্তু আপনাকে নর্তকী পোশাক দেখাইয়া, বেহায়া পোশাক দেখাইয়া, বেপর্দা পোশাক দেখাইয়া, সাদা চামড়া দেখাইয়া, চেহারা দেখাইয়া আপনার ইমানকে ধ্বংস করে দিল, আপনার নামাজকে ধ্বংস করে দিল, আপনার জিকিরকে ধ্বংস করে দিল, আপনার টুপিকে ধ্বংস করে দিল, আপনার দাড়িকে ধ্বংস করে দিল, আপনার সুন্নতি লিবাসকে ধ্বংস করে দিল। এমন নর্তকী ছবি আমাদের মোবাইলে আসে কি আসে না বলেন? আসে। তাহলে একটা মোবাইল আমার জীবনের জন্য
এত শত্রু হয়ে গেল, একটা মোবাইল আমার জীবনের জন্য এত খারাপ হয়ে গেল। এই মাদ্রাসার ছাত্ররা প্যান্ডেলে বসো। এই ভাই আপনি আরো আগায় বসেন, আগায় বসতে হবে। লোক একজন হোক, একজনকে আমি একজনকে আজকে ওয়াজ করে দেবো ইনশাআল্লাহ। প্যান্ডেলে যে সমস্ত ভাইরা আছেন, একটা লোক প্যান্ডেলের ভিতর বাইরে দাঁড়াবেন না, ভিতরে চলে আসতে হবে ভাই। মাহফিল কিন্তু আগামীকাল এখানে থাকবে না, লাইট থাকবে না। এত কষ্ট করে মাইকেরা ভাইরা লাইটিং করছে, অনেক বড় বড় গাছে এসে লাইট মাইকগুলো বাঁধছে। এই আওয়াজটা কিন্তু আপনাদের কানে পৌঁছানোর জন্য, হিদায়তের জন্য এই মাহফিলটা আজকে করা হয়েছে। এই এলোমেলো ভাবে ঘোরাফেরা করে মাহফিলটাকে নষ্ট করবেন না। বিশেষভাবে অনুরোধ করবো ভাই, প্যান্ডেলে ঢুকে আসতে হবে। একটা লোক আমার চোখের সামনে থাকবে না, দাঁড়ায় আছে। বিশেষ করে যুবক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করেছে। যুবক ভাইরা, তো যাই হোক, আমি যে কথা বলতেছিলাম, একটা মোবাইল আমার জীবনের জন্য সবকিছু শেষ করে দিল। একটা মেয়ে আমার জীবনকে শেষ করে দিল। একটা প্রেমিকা আমার জীবনের সবকিছু শেষ করে দিল। আমার জৈবন শেষ করে দিল। আমার মা আব্বার সাথে আমার সম্পর্ক শেষ করে দিল। আমার এলাকার লোকের সাথে আমার সম্পর্ক শেষ করে দিল। মসজিদের ইমাম সাহেবের সাথে আমার সম্পর্ক শেষ করে দিল। খতিব সাহেবের সাথে আমার সম্পর্ক শেষ করে দিল। এলাকার মুয়াজ্জিনের সাথে আমার সম্পর্ক শেষ করে দিল। মুরব্বী হাজী সাহেব আমাকে ভালোর জন্য ডাকছিল, কিন্তু এই মোবাইল আমাকে নর্তকী ছবি দেখাইয়া আমার মোবাইল আমাকে ধ্বংস করে দিল। হাজী সাহেবের সাথে আমার সম্পর্ক ধ্বংস করে দিল। তাহলে এই মোবাইল তো আমার জীবনের জাহান্নামের একটা বিষয়। আমাকে তো এই মোবাইল জাহান্নামে নিয়ে যাচ্ছে। আপন করতে হবে কাকে বলেন? নবীকে, নবীর সুন্নাতকে। আমি কিন্তু আগেই বলেছিলাম নবীর সুন্নাতকে আঁকড়ে ধরা। এখন নবীর সুন্নাত আমরা কিভাবে আঁকড়ে ধরবো? টুপি, আমি বলি যে আমি নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি। এই ভালোবাসার কোনো দাম থাকবে বলেন? আমি এরকম একটা রিপ্লেট, এরকম একটা ব্যানার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি করলাম, টানাইলাম,